যা গরম পড়েছে, যা রোদ্দুর, সব আম তো গাছ থেকে পুরো ঝরে পড়ে যাচ্ছে। সেই আমগুলোকে না ফেলে দিয়ে এইভাবে যদি তোমরা আচার করে বয়ানে করে রেখে দাও, সারা বছর ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আর মুড়ির সঙ্গেও খেতে পারবে। আর তোমরা যদি এই আচারে একটু তেল দিয়ে যদি মাঝে মাঝে, যেহেতু আমি আমটাকে হালকা ভেজে নিয়েছিলাম, আমি মাঝে মাঝেই দেবো বলে রোদে, তো এইভাবে যদি দিয়ে তোমরা একটু বেশি করে তেল দিয়ে রাখতে পারো না, তাহলে না তোমরা মুড়ির সঙ্গে ওই তেলটা দিয়ে মাখিয়ে খাবে। তেল কি টেস্ট না লাগে। তার জন্য আমি আমগুলোকে প্রথম জলে ভালো করে ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম, আর একটা কাপড়ের টুকরো দিয়ে সুন্দর করে এদের গাগুলোকে মুছে নেব, যাতে একটু না জল থাকে। একটু জল লেগে থাকলে আচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই সুন্দর করে ভালোভাবেই মুছে নিয়েছি আমের গাগুলো। আর সবাইকে স্বাগতম খুকুমনি লাইফস্টাইল ব্লগে। এবার আমগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ছোট্ট ছোট্ট করে পিস করেছি, এমন বেশি বড় পিস করে না, তোমরা তোমাদের যেমন মর্জি তেমন পিস করে নিও। আমার মনে হলো ছোট্ট ছোট্ট করে পিস করে করলে মনে দেখতেও ভালো লাগবে আর ভালোই হবে। তোমাদের যদি মনে হয় যে একটু বড় বড় পিস করবো, তোমরা করতে পারো। আর এছাড়া আম কাটার সময় আমের আটির নিচে ওই যে একটা সাদা রঙের স্তর থাকে, ওটাকে অবশ্যই তুলে ফেলে দিও। ওটা থাকলে আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওটা ফেলে দিয়ে তারপর করবে। আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি, আর লবণের পরিমাণটা একটু বাড়াবো। যেমন আমগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার 1 ঘন্টার মতো রোদে দিয়ে দেবো, বেশি সময় দেওয়ার দরকার নেই। আমটা রোদে দিলে না খুব ভালো থাকে, আচারটা অনেক দিন ভালোভাবেই থাকে, তাই আমটা একটু রোদে দিয়ে দিয়েছিলাম। এদিকে মশলাগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, যেমন শুকনো লঙ্কা, তারপর এদিকে কালো সর্ষে, তারপর দিয়েছি ধনে, তারপর দিয়েছি পানমৌরি, আর দিয়েছি মেথি। এগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম, তারপর তুলে নিয়ে চলে এসেছি। আর আমার আর লাগবে জিরে আর জোয়ান, ওটা আমি তুলে রেখে দিয়েছি, আগে রোদে দিয়ে দিয়েছিলাম বলে। আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, হালকা আঁচে আমি লঙ্কাগুলো ভেজে নেব। আর জিরেগুলোকে আমি আনতে যাওয়ার জন্য আমার লঙ্কাগুলো এক পাশ একটু লেগে গেছে, আর তোমরা দিয়ে হালকা আঁচে ভালোভাবে নাড়ানাড়ি করে ভেজে নেবে, না যেন কারোর গায়ে আঁচ লাগে। আর আমারটা একটু লেগে গেছে, যাই হোক এমন বেশি লাগেনি। তো আমার মোটামুটি লঙ্কাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর এক এক করে সব ভেজে নেব, যতগুলো, যেমন ধনে, তারপর কালো সর্ষে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম, সর্ষেটা কিন্তু প্রথম থেকে দিও না, সর্ষেটা সবার শেষেই দেবে। সর্ষেটা যদি প্রথম থেকে দিয়ে দাও না, তাহলে তিতে লাগবে খেতে। তার জন্য মানে বেশি ভাজা হয়ে গেলে সর্ষেটা তিতে লাগে, তার জন্য অনেক পরে দেবে, মানে সবার শেষে দিয়ে একটু গরম হয়ে গেলে নামিয়ে নেবে। তা এখানে আমি তো প্রথম ধনে দিয়ে দিয়েছি, পানমৌরি দিয়ে দিয়েছি, তারপর জিরে দিয়ে দিলাম। এছাড়া আমার কাছে আর যা যা মশলা থাকবে সব কিছুই দেবো, মেথিটাও অনেকটাই পরে দিচ্ছি আমি। আর আমার কাছে আছে জোয়ান, জোয়ানটাও একটু ভেজে নেব, তো জোয়ানটাও দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি নাড়ানাড়ি করতে করতে সবার শেষে কিন্তু আমি সর্ষেটাই দেবো। সর্ষে আগে থেকে দিলে তো বললাম না তিতে হয়ে যায়। এবার দেখছি যে আমার মশলাটা হয়ে এসছে, এবার আমি আমার সর্ষেটা দিয়ে হালকা নাড়ানাড়ি করে নামিয়ে নেব। বেশি সময় নাড়ানাড়ি করার মানে বেশি সময় রাখার দরকার নেই। এবার আমার থাকা লঙ্কাগুলোকে একটু দিয়ে দিলাম ওদের সঙ্গে মিশিয়ে, ব্যাস এবার নাড়ানাড়ি করে। এবার আমার মশলা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু শিলে নোড়া একটু বেটে নেব। তার জন্য আমি এবার এরপরে শিলনো একটু ঠান্ডা করার জন্য নিচে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার কড়াইটা আবার বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এবার আমি যেটা করব সেটা হলো আমটাকে আমি একটু তেলে ভেজে নেব। আমটা একটু যদি তেলে ভেজে নাও না, তাহলে আমটা মানে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন একদম নরম আমের আচার, যেখানে আমরা প্রত্যেকদিন রোদে বসে বসে রাখতে হয়। তোমরা যদি ভাবো যে হ্যাঁ অনেকদিন পরে পরে রোদে বসাবো, কিন্তু এত আমার কাছে সময় নেই প্রত্যেকদিন রোদে বার করার, তার জন্য কিন্তু তোমরা যদি এইভাবে করে থাকো, তাহলে তোমাদেরকে রোদে বসানোর কোনো ঝুট ঝামেলা পোহাতে হবে না। এইভাবে কড়াইটা গরম হয়ে গেলে আমগুলোকে দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নেব। যেমন আমের ছালগুলোকে যদি আলাদা একটা কালার চলে আসবে, সেই সময়টাই আমগুলোকে নামিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে যদি ভেজে নাও না, বেশি ঝুট ঝামেলা পোহাতে হবে না রোদে দেওয়ার। অনেক দিন, তুমি যদি 2 মাস পর যদি একবার করে রোদেও দাও, কোনো সমস্যা নেই।
তো আমার আমের চালগুলো আলাদা রকম কালার চলে এসেছে। এবার আমি আমার আমগুলোকেও নামিয়ে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো, যেহেতু নরম আম তো বেশি ভাজলে গলে যেতে পারে। তা হালকা হালকা শুধু ছালগুলো আলাদা কালার চলে আসছে। এবার সবগুলো আমগুলো নামিয়ে নেব। এক এক করে আমি সব আমগুলো ভেজে নিয়েছি আর ভালোভাবেও একটু তেলগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওগুলো থাক, আর ওদিকে আমার মশলাগুলো তো ঠান্ডাই হচ্ছে। এবার মশলাগুলোকে আমার মানে শিলনোড়ায় বাটার দরকার। আর বাটার জন্য আমার কাছে না শিলনোড়া নেই, তো আমাদের পাশের রুমে আছে, ওনাদের কাছ থেকে একটু নিয়ে আসবো। এই যেটা বলি, মশলাগুলোকে কিন্তু একদম হালকা পেস্টবে, এমন একদম গুঁড়ো করে দেবে না। আমার তো মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছে। এদিকে আমার তেলটাও ঠান্ডা করতে দিয়েছিলাম, তেলটাও ঠান্ডা হয়ে গেছে। ওগুলোকে একটা গামলায় করে তোমরা তোমাদের পাত্রতে নামিয়ে নেবে। পাত্রতে নামিয়ে নিয়ে এবার আমার বেটে নিয়ে আসা মশলাগুলোকে এক এক করে সব দিয়ে দেবো। দেখছো মশলাগুলোকে কেমন আধা আধা করে পেস্ট করেছি, একদম বেশি পেস্ট করিনি, একদম মানে মানে মসৃণ করে দিইনি, হালকা হালকা পেস্ট করেছি, হালকা হালকা ভাবে করেছি। ওগুলোকে এবার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে। আর তেলে এক এক করে সব মশলা দিয়ে দেবো। মশলাতে দিয়ে দিয়েছি, আর লাগবে হলুদ আর লঙ্কা আর পরিমাণ মতো লবণ। তোমাদেরকে তো বলেছিলাম যে আম মাখানোর সময় লবণটা একটু বেশি দিয়েছিলাম। হ্যাঁ, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, এটা হলো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবে, কালো জিরেটাতে আলাদা স্মেল আনে। এত সুন্দর কালো, তোমরা তো জানো কালো জিরা সব জিনিসে কত সুন্দর একটা স্মেল আনে, আর খেতেও আলাদা রকম লাগে। সেরকম কালো জিরেতে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মশলাগুলোতে দিয়েই দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটাও একটু এখানেও একটু বেশিই দিয়ে দিও। লবণ বেশি একটু দিলে কোনো সমস্যা নেই যে। আর তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতোই দিও, এমন বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু আমরা শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়ো হালকা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নাড়ানাড়ি করে নিলে দেখবে মশলাটা আলাদা রকম দেখতে লাগবে, আলাদা রকম একটা চমক দিবে যেন মশলার ভেতর থেকে। দেখো মশলাটা দেখতে কি সুন্দর না লাগছে। এবার আমার তো মোটামুটি তৈরি হয়ে গেল। এবার এটার ওপর আমি আমার আমগুলোকে, যে ভেজে রাখা আমগুলোকে দিয়ে নাড়ানাড়ি করলেই আমার আজকের আচার কমপ্লিট। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয় আচারটা। আমি আগের বছরও বানিয়েছিলাম, তা এবছর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে বানাই। তারপর আমি তো আমগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ভেজে রাখা আমগুলোকে। এবার ভালোভাবে নাড়ানাড়ি করে তারপর আমার আজকের আচার কমপ্লিট হয়ে যাবে। আর এখনকার দিনে যা গরম পড়েছে, যা রোদ্দুর, সব আম তো গাছ থেকে পুরো ঝরে পড়ে যাচ্ছে। সেই আমগুলোকে না ফেলে দিয়ে এইভাবে যদি তোমরা আচার করে বয়ানে করে রেখে দাও, সারা বছর ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আর মুড়ির সঙ্গেও খেতে পারবে। আর তোমরা যদি এই আচারে একটু তেল দিয়ে যদি মাঝে মাঝে, যেহেতু আমি আমটাকে হালকা ভেজে নিয়েছিলাম, আমি মাঝে মাঝেই দেবো বলে রোদে, তো এইভাবে যদি দিয়ে তোমরা একটু বেশি করে তেল দিয়ে রাখতে পারো না, তাহলে না তোমরা মুড়ির সঙ্গে ওই তেলটা দিয়ে মাখিয়ে খাবে। আমের আচার দিয়ে তেল, আহ কি টেস্ট না লাগে। আমার তো টক ঝাল আচারের এই তেল দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতো কার কার ভালো লাগে আমিও তো শুনে খুব আনন্দ পাবো। আমার তো পুছে নুছে, যেহেতু আমার মশলা টশলা লেগেছিল ওই পাত্রর মধ্যে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে ভালোভাবে বয়ানে করে ঢুকিয়ে রেখে দিলাম। এবার আমার আচার আজকের মতো কমপ্লিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।